আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা ডাটা ভ্যালিডেশনের আন্ডারে কিছু ফাংশন শিখব, ফর্মুলা শিখব। তার মধ্যে রয়েছে যেমন এখানে ডেট, ড্রপ ডাউন লিস্ট এবং হুইল নাম্বার, টেক্সট লেন্থ। ডেট, এখানে আমরা অনেক সময় আমাদের নির্দিষ্ট কিছু রিপোর্ট করতে গিয়ে আমাদের নির্দিষ্ট কিছু ডেট দেওয়ার প্রয়োজন হয়। যেমন আমি এখানে নির্দিষ্ট ডেট বলতে এখানে আমি দিয়েছি শুধুমাত্র ডিসেম্বর মাসের 25 সালের ডিসেম্বর মাসের 1 থেকে পুরো মাসের ডেটটা। এখন আমি যদি এখানে ঠিক এখানে 3 তারিখ পর্যন্ত আছে, 4 তারিখ দিলাম 4। আমি যদি এখন এখানে 11 দেই, আবার যদি 25 দেই, সেখানে কিন্তু আমাকে অটোমেটিক্যালি জানিয়ে দেবে যে এটা আসলে রং লেখা হচ্ছে বা রং রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেমভাবে আবার যদি আমি 4 দিলাম, 12 দিলাম, আবার যদি আমি 26 সাল দিই, যে বোনের ভুলে 26 মানে ডকুমেন্টস লিখেছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু রিস্টার্ট দেখাবে। সেমভাবে অর্থাৎ এখানে শুধুমাত্র 25 সালের এই ডিসেম্বর মাসের যে রিপোর্টটা সেটাই দেখাবে। এরপর ড্রপ ডাউন লিস্ট, এখানে ড্রপ ডাউন লিস্ট বলতে কিছু নির্দিষ্ট কিছু ব্যক্তি, সংখ্যা, প্রোডাক্ট সেল ইত্যাদি নিয়ে এই ড্রপ ডাউন লিস্ট তৈরি করা হয়। এরপরে হোল নাম্বার বলতে এখানে নির্দিষ্ট কিছু সংখ্যা, যেমন আমি 1 থেকে 100-র মধ্যেই শুধু এখানে লিখবো, এর বাইরে কিছু লিখবো না বা লেখা যাবে না। যেমন এখানে 1 আছে, 99 আছে, 85 আছে, 20 আছে, 23 আছে, 25 আছে। অর্থাৎ এখন আমি আমি একটা লিখলাম, 17 লিখলাম, দেখেন এটা কিন্তু নিচ্ছে। আবার যদি আমি 101 লিখি, সেটা কিন্তু আমার নিচ্ছে না। তার মানে কি, আমি এখানে ঠিক 100 এই এই কলামের মধ্যে শুধুমাত্র 1 থেকে 100-র মধ্যে এখানে আমি লিখতে পারবো, এর বাইরে বেশি কিছু লিখতে পারবো না। যেমন আমি যদি এখানে 120 লিখি, তাহলে কিন্তু কাজ হবে না। স্ট্রাক দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার ফর্মুলার মধ্যে নেই। আমি যদি কোনো সময় ভুল করে যদি এখানে কোনো রিপোর্ট করি, সেটা কিন্তু আসবে না। সেমভাবে টেক্সট লেন্থ, এটার মধ্যেও যদি আমি এখানে অনলি 4টা ওয়ার্ড দিয়েছি, যে 4টা ওয়ার্ড লিখতে পারবো, এর বেশি লিখতে পারবো না। যেমন আমি পাস এবং ফেলের ক্ষেত্রে আসি। এখন আমি এখানে ফেল, FAILL ডাবল এল দিলাম, ভুল করে লিখলাম, ধরেন যেটা হয়ে গেছে, ইন্টার দিলে কিন্তু এটা নো লেখা আসতেছে, স্ট্রাক আসতেছে, রিটার্ন দিচ্ছে। আবার যদি আমি এটা কীভাবে একটা কাটে দিই, FAIL ফেল 4টা অক্ষর দিই, তাহলে কিন্তু ঠিকই নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এটাই প্রথমে আমরা যে ফর্মুলাগুলোকে আমরা নিয়েছিলাম, সেটাকে আমরা রিমুভ করব। একসঙ্গে কিন্তু আমরা ফর্মুলা অ্যাড এবং রিমুভ দুটোই শিখতেছি। যেহেতু আমার এটা ফর্মুলা অ্যাড করা আছে, আমি কলমটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম। এরপর ডাটা ভ্যালিডেশনে আসবো। আবার এই অপশন, 3টা অপশনের মধ্যে আমার ডাটা ভ্যালিডেশন আসতে হবে। আসার পরে আমি এগুলোকে ক্যান্সেল করব, তাহলে অ্যাপ্লাই আসতে হবে এবং ক্লিয়ার ওয়াল ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি 10-12-26 দিই, তাহলে কিন্তু নিয়ে নিতেছে। তার মানে এখানে আর কোনো ফর্মুলা নেই। সেমভাবে ড্রপ ডাউন লিস্টটাকেও আমরা রিমুভ করব। ওকে দিয়ে দিলাম, এখন কিন্তু আর নেই কিন্তু। এটাকে আমরা এইভাবে রিমুভ করতেছি। আগের যে আমাদের রয়েছে, আমি এখানে 1 থেকে 100 বন্ধু নিয়েছিলাম, ওকে ক্লিক করলাম, এরপরে ওকে দিয়ে দিলাম। সেমভাবে এটাকে আমি রিমুভ করতেছি। একই সঙ্গে কিন্তু আমরা 2টা বিষয় আজকে শিখতেছি বা শিখে ফেললাম, অলরেডি ফেলা হয়ে গেছে আমি মনে করি। ওকে, এখন যদি আমি এখানে 5টাও লিখি, তার মানে এটা আমার এখানে এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফর্মুলাটা রিমুভ হয়নি। রিমুভ করার জন্য গেলাম, ক্লিয়ার ওয়াল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু আর সমস্যা নেই। এখন আমি এটাকে লিখতে পারবো, যত খুশি ততটুকু লিখতে পারবো। ওকে, এখন আমরা যেহেতু প্রথমে ডেট সম্পর্কে আসবো, যে আমি এখানে নির্দিষ্ট কিছু ডেট লিখবো, এর বাইরে কিন্তু লিখতে পারবো না।
আমরা যেই সেল বা যে কলামে এটা নিব সেটা কীভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে প্রথমে তারিখগুলোকে রিমুভ করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো যে সেলে নেব সেখানে নেওয়ার পরে সিলেক্ট করে আপনার যতটুকু অংশ প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন। আমি একেবারে ওয়াল সেল নিয়ে নিলাম, ওয়াল কলাম নিয়ে নিলাম। এরপর ডাটা ভ্যালিডেশন আসবো। ডাটা ভ্যালিডেশন আন্ডারে এখানে আসি, দেখেন এখানে কিন্তু এনি ভ্যালু লেখা আছে। তো আমরা যেহেতু ডেট সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, তো ডেটটাকে আমি সিলেক্ট করব। আমি এখানে 1/12/2025 লিখলাম। হ্যাঁ, এরপর আমি চাচ্ছি যেটা 31/12/2025 এটা দেখলাম। ওকে, এখন এখানে যদি আমি 01/12/25 দিলাম, দেখেন এখানে কিন্তু ডেটটা কিন্তু অটোমেটিক নিচ্ছে। আবার যদি আমি এখানে ভুল দিই কোনো কিছু, হ্যাঁ, যেহেতু এটা কিন্তু নেবে না। এটাই অর্থাৎ এখানে আমরা নির্দিষ্ট কিছু ডেটকে সংরক্ষণ করার জন্য এই ফাংশনটা ব্যবহার করতে পারি। দেখেন এখন কিন্তু অটোমেটিকলি আমরা যেটাই লিখি না কেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। 05/12 দেখেন নিয়ে নিচ্ছে। আবার যদি আমি এখন একটা ভুল লিখি, 3 লিখলাম, 11 মাস লিখলাম, মাস লিখলাম, 11 মাস 25 দিলাম, সেক্ষেত্রে কিন্তু নিচ্ছে না। ওকে, এটা ছিল ডেটের ফাংশন। এখন ড্রপ ডাউন লিস্ট জানার জন্য প্রথমে যে সেলটার মধ্যে আমরা নেব সেটাকে আমরা ক্লিক করব। এটা সাধারণত দুইভাবে করা যায়। আপনি অন্য একটি শিট থেকেও নিতে পারবেন, আবার আপনি যদি চান ম্যানুয়ালি লিখবেন, এখানে ম্যানুয়ালি লিখতে পারবেন। যেহেতু এটা লিস্টের হিসাব, লিস্টে ক্লিক করলাম। এখন আমরা এখানে কি কি লিখবো, ধরেন যে আমরা এখানে 3টে লিখছি, রাজশাহী, রাজশাহী, SHAHI রাজশাহী, কমা সিলেট, SYLHET সিলেট লিখলাম। এরপর আমরা লিখব কি রংপুর, RANGPUR, হ্যাঁ, কমা দিলাম, ঢাকা, ঢাকা। এরপরে আমরা ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমরা যেই সেলটা চাচ্ছি এখন কিন্তু আমরা সেটাই কিন্তু এখানে বসাতে পারবো। অর্থাৎ এখানে আমাদের নতুন করে লেখার প্রয়োজন হবে না। আমাদের যেটা প্রয়োজন, এটা সাধারণত সেলসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওকে, এটাকে আমরা প্রথমে রিমুভ করে নিয়ে নিলাম। এখন আমরা ট্রাই করে দেখি এখানে কোনো ফর্মুলা অ্যাড আছে কিনা, অর্থাৎ ফর্মুলা অ্যাড নেই। ঠিক এটাকেও আমরা সিলেক্ট করে নিলাম, কলামটাকে সিলেক্ট করব। এরপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে আমরা 3টে অপশন রয়েছে। প্রথম যেটা রয়েছে ডাটা ভ্যালিডেশন, সেখানে ক্লিক করব। আমরা কি চাচ্ছি হোল নাম্বার, ওখানে ক্লিক করলাম। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো নিতে পারবো, সেটা আমাদের বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে হোক, প্রোডাকশনের ক্ষেত্রে হোক, সেলসের ক্ষেত্রে হোক, বা সিরিয়াল মেনটেন করার ক্ষেত্রে হোক, অথবা আইডি নাম্বার সিরিয়াল মেনটেন করার জন্য হোক, আমরা নিতে পারি। আমি এখানে 1 থেকে 200 পর্যন্ত নিলাম। সরি, এখানে বোঝানোর জন্য আমি কম করে নিলাম, 50 নিলাম। এরপরে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি যদি এখানে 1 লিখি সেটা কিন্তু নেবে, 2 লিখলেও নেবে, আবার 3 যদি ইনপুট দিই সেটাও নেবে, 4, 8ও নেবে। ধরেন যেখানে আমি 49 পর্যন্ত নিলাম সেটাও নেবে। এখন যদি আমি 50 নেই সেটাও নেবে, কিন্তু 50-এর পরে যদি আমি 51 নেই সেটা কিন্তু আমাকে অটোমেটিকলি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জানিয়ে দেবে যে আমি রং লিখতেছি, এখানে ভুল লিখতেছি। অর্থাৎ এখানে মজার বিষয় হলো যে আমরা যে যতটুকু অংশকে নিয়মের মধ্যে রাখবো ঠিক সেটাই এখানে শো হবে। এবং লাস্টে যে আমি এখানে লিখেছি পাস এবং ফেল, এখানে মূলত আসলে এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাঁ, প্রথমে আমরা সিলেক্ট করব, এরপর ডাটা ভ্যালিডেশন ক্লিক করলাম। এখানে আসার পরে এখানে আমরা কি চাচ্ছি, টেক্সট লেন্থ। হ্যাঁ, আমরা চাচ্ছি যে ইকুয়াল টু
কত নেব আমরা? ধরেন যে আমি 4টা নিলাম, 4 নিলাম। আপনি 6 নিতে পারেন, 10 নিতে পারেন। তো 10টার বেশি কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারবেন না। আমি এখানে 4টা নিলাম, এন্টার দিয়ে দিলাম। এগুলোকে আমি রিমুভ করলাম। আচ্ছা, এখন আমি ফেল, FAIL ফেল লিখলাম। ওকে, দেখেন পাস, PASS পাস, এন্টার দিলাম। এখন কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। আর যদি ভুলে আমি একটা অক্ষর যদি বেশি লিখে ফেলি, যখন যেখানে একটা বেশি দিয়ে ফেলেছি, এন্টার দিলে কিন্তু আমাকে কিন্তু জানিয়ে দিবে যে আমি কোথাও না কোথাও আমি ভুল করতেছি। অর্থাৎ এটা শুধুমাত্র কম্পিউটার অটোমেটিক্যালি আপনাকে জানিয়ে দেবে যে আসলে আমাদের ভুলটা কোথায়। তার মানে এখানে যে আমি ফেল লিখে FAIL লেখার পরে আমি স্পেস দিয়েছি, সেটা স্পেসটাও কিন্তু এখানে রং হিসাবে নিচ্ছে। স্পেস ছাড়াই কিন্তু আমাকে এখানে ইন্টার দিতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল লার্ন এক্সেল দিলাওয়ার একাডেমি। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।